৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে ১,৪১৮টি অস্ত্র এখনও ধরাছোঁয়ার বাইরে। আশঙ্কার বিষয় হচ্ছে এসব অস্ত্র নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছেও। আইনশৃঙ্খলা বাহিনী বলছে লুট হওয়া অস্ত্র দিয়েই সম্প্রতি মুন্সিগঞ্জে খুন করা হয়েছে শাহিদা ইসলামকে। এমন বাস্তবতায় ছিনতাই হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহারের শঙ্কা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুন্সিগঞ্জে অন্তঃসত্ত্বা শাহিদা ইসলামকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে গেল ৩০ নভেম্বর এই হত্যাকাণ্ডে যে পিস্তল ব্যবহার করা হয়েছে সেটি ওয়ারী থানার এক পরিদর্শকের। গত ৫ আগস্ট থানা থেকে লুট হয় এটি। এ সময় ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হয় ১,৮৯৮টি অস্ত্র। এর মধ্যে উদ্ধার হয়েছে ১,২১৭টি। হদিস মেলেনি এখনও ৬৮১টির। সারা দেশে লুট হওয়া ৫,৭৪৯টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি ১,৪১৮টি। এছাড়া লুট হওয়া অস্ত্র বিক্রির সময় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। পুলিশ বলছে উদ্ধার অভিযান চললেও পিস্তলের মতো ছোট অস্ত্র এখনও অপরাধীদের হাতে রয়েছে, যার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় অন্ধকারে রয়েছেন তারা। গত ৪ সেপ্টেম্বর থেকে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযানে কিন্তু আমরা কাজ করছি, যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। সেখানে পুলিশের লুণ্ঠিত অস্ত্র এর পাশাপাশি যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছিল সেই অস্ত্রগুলো যারা জমা প্রদান করেনি, অর্থাৎ যে সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো অবৈধ হয়ে গেছে সেগুলো উদ্ধার এবং এর পাশাপাশিও যে সমস্ত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। সাবেক আইজিপি বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলার স্বার্থে দ্রুত এইসব অস্ত্র উদ্ধারে অভিযান চালানো জরুরি। যদি এইসব অস্ত্র বেআইনি হবে অন্যের হাতে থাকা, কারণ যারা সরকারের নিয়মিত বাহিনী তাদের কাছে এটা থাকতে পারে, অর্থাৎ অন্যের হাতে থাকা এটা বিপজ্জনক, আইন শৃঙ্খলার জন্য তো আরও বিপজ্জনক। সেই জন্য এগুলো উদ্ধারে সচেষ্ট করতে হবে। তবে ৫ আগস্টের পর থানা থেকে পুলিশের অস্ত্র লুটের হিসাব থাকলেও গণভবন থেকে খোয়া যাওয়া অস্ত্রের কোনো হিসেব নেই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।